আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তো সরাসরি আমরা ক্লাসে চলে যাই। প্রথমে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে গতকালকে আমরা যেটা ছিল ঝা পর্যন্ত, আজকে আমরা ইনশাআল্লাহ কাফ পর্যন্ত পড়ব। তো আগেরটা আমরা একটু পড়াচ্ছি, আবার আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা একটু আমার সাথে পড়েন, তারপরে আমরা নতুন পড়া শুরু করব। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, ঝা, সিন, সিন, দুই দাঁত লাগে, সিন, শিন, সদ, দত, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ। আবার আমার সাথে একটু পড়েন। সিন, শিন, সদ, দত, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ। এইভাবে আমার ভিডিওটা একটু একটু টেনে টেনে দেখবেন, আর স্টপ করে আবার আমার সাথে পড়বেন, আবার আপনারা নিজেরা পড়বেন, শুনবেন, নিজেরা পড়বেন। আর একবার পড়িয়ে দিচ্ছি, আমার সাথে একটু পড়েন। সিন, শিন, সদ, দত, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ। আচ্ছা, আমরা এখন মাখরাজে চলে যাব। আজকে হরফে বেশি সময় আমরা দিব না, কারণ মাখরাজের মধ্যে আপনারা হরফগুলো পাবেন। আর আমরা আজকে কাফ পর্যন্ত আপনারা সবাই এটা মুখস্থ করার চেষ্টা করবেন। আমি প্রথম থেকে আরেকবার পড়িয়ে দিচ্ছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ। ঠিক আছে, আমরা কালকে মাখরাজ ছিল আমাদের 5 নাম্বার মাখরাজ পর্যন্ত পড়ানো শেষ হয়ে গেছিলো, আজকে 6 নাম্বার থেকে। তো দেখেন, প্রথমে যে 3টা মাখরাজ একদম সোজা হলক আমাদের গলার ভিতরে। প্রথমে শুরুর থেকে হামজা হা, মধ্যখান থেকে আইন হা, শেষ থেকে ওয়াইন খ। 4 নম্বর জিব্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া তা, দাল, ত, তা, দাল, ত। তারপরে 5 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগায়া সা, দাল, দোয়া। তারপর জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া জিম, শিন, ইয়া। জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, জিব্বার মধ্যখান যে মাঝখানটা ওটা উপরে যে তালুর সাথে লাগায় জিম, শিন, ইয়া। এবার আসেন 7 নাম্বার মাখরাজ জিব্বার আগার পিঠ, জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া র। জিব্বার আগাটা তার উল্টা দিকটা, পিঠটা, পিঠ সাইড, ওটা তালুর সঙ্গে লাগায় র, র। 8 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট, জিব্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট
এর আগার সঙ্গে লাগাইয়া জা সিন সোয়াদ। 9 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের দাঁতের মাড়ির গোড়ার সঙ্গে লাগাইয়া ওয়াদ। ওয়াদ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের সঙ্গে লাগাইয়া জোয়াদ জোয়াদ। 10 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা 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 ফা। নিচের যে ঠোঁটটা, এই যে ঠোঁটের যে পেটটা সামনের উপরে যে দুই দাঁতের আগার সামনে দাঁতের যে আগাটা ফা ফা, ওই আলিফ যেভাবে আমরা উচ্চারণ করছিলাম ঠিক ওই রকমই ফা ফা। তারপরে 11 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কফ কাফ। জিহ্বার গোড়াটাই উপরে লাগবে তালুর সঙ্গে, ওইটা হলো কফ। আর জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তারপর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ। তাহলে আমরা 12 নম্বর মাখরাজ পর্যন্ত দেখলাম। আর আমাদের আর 5টা মাখরাজ আছে একদম সোজা। এই মাখরাজগুলো আমরা কালকে ইনশাল্লাহ দেখব। তো আজকে আরেকটা জিনিস দেখাই, এটার পরবর্তীতে দেখেন কোথা থেকে কোনটা উচ্চারণ হবে। মাখরাজগুলো যদি বুঝতে কষ্ট হয়, এই যে একেবারে সহ দেখিয়ে দিয়েছে মারির ভিতরে কোথায় কোনটা লাগবে। হামজা হায় যে হলকের শুরু, মধ্যখান থেকে আইন হা, তারপর হলকের শেষ থেকে গয়ন খ, তারপরে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ, হ্যাঁ, তারপরে হলো মাঝখান বরাবর কাফ, হ্যাঁ, তারপরে 6 নম্বর জিম শিন ইয়া। এইভাবে আপনারা